হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে আমার পুরনো কিছু ভিডিও শেয়ার করছি। এটা ছিল কালী পুজোর দিনের পরের দিন। নেক্সট দিন আমাদের ঠাকুর দেখার প্ল্যান হয়েছিল একদম হঠাৎ করে ফোন করলে 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা দেখলেই বুঝতে পারছো আমি স্টেশনে এসে চুলটা ছাড়াচ্ছি, কারণ আমার কাছে একদমই টাইম ছিল না। হট করে সিদ্ধান্ত হলো আর চটজলদি 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে খুব তাড়াতাড়ি ট্রেনটাও পেয়ে গেছিলাম। আর বারাসাত প্ল্যাটফর্মে নেমে দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়। আর সেই ভিড় ঠেলে প্রথম দর্শনটা করে নিলাম ঠাকুরের। দারুণ দারুণ এবার প্যান্ডেল হয়েছিল, তোমরা সবাই জানো বারাসাতে এবার প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। তো অনেক দিন পরে আমি তোমাদের সাথে যেহেতু ভিডিওগুলো পোস্ট করছি, আমি কোনো প্যান্ডেল বা বেশি ঠাকুরের ভিডিও দেখে আমি তোমাদেরকে বোরিং একদমই করতে চাই না। যতটা শর্টে আমি তোমাদের সাথে আগের আমার পুরনো ভিডিওগুলো শেয়ার করেছি, এবারও সেম করছি। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মারাত্মক গরম আর ভিড়। আমার একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিলো সেদিনকে বারাসাতে গিয়ে। আর এই মারাত্মক ভিড়ে আমার পায়ের অবস্থাটা দেখো, আমার শখের নখ একটা ভেঙে গেছে আর এখনও একটা পায়ে আস্ত আছে, জানি না কতক্ষণ এটা থাকবে। আর যে পরিমাণ পায়ে যন্ত্রণা হচ্ছিল, কারণ তোমরা বুঝতে পারো কাঁচা নখ ভেঙে গেলে কি হয়। আর সব থেকে মারাত্মক কষ্ট হয়েছিল এই প্যান্ডেলটা দেখতে গিয়ে, দ্বারকা নগরী। এটা অলমোস্ট অনেকে আমার রিলসে দেখেছো। আর বারাসাতে এই প্যান্ডেলটা অনেকে দেখতে গেছিলো। আর মারাত্মক পরিমাণে ভিড়, মানে একদম নাজেহাল অবস্থা। আর তোমাদের সাথে আগেই বলেছি যেহেতু পুজোর ব্লগ শেয়ার করছি, একটু আর্ধেক পুজোর ভিডিও, মায়ের দর্শন তো আমি তোমাদেরকে করাবোই। সো তোমরা একটু আবার মাকে দর্শন করে নাও, সাথে সাথে প্যান্ডেল। আর যারা বারাসাতে যাওনি তারাও ব্লগটা একটু দেখে নিও, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তাহলে তোমরা প্যান্ডেলটা কেমন হয়েছিল দেখতে পারবে। আর আমি ভিডিওটা বেশি বড় করিনি, অনেকটাই শর্ট করেছি। অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আমি যেগুলো তুলেছিলাম সেগুলো আমি ভিডিওতে রাখতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর তোমরা ভীষণ বোর ফিল করতে। সেই জন্য সেই সব ক্লিপ বাদ দিয়ে আমি অনেকটা ছোট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা সবাই কন্টিনিউ দেখো, আর আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার থেকে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও শেয়ার করো। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে এত সুন্দর কৃষ্ণকালী মূর্তিটা হয়েছিল, মানে মারাত্মক। সামনে থেকে মানে চোখই সরাতে পারছিলাম না। আর এত ভিড়ে আর একটু ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, বারবার ওখান থেকে মানে রীতিমতো তাড়িয়ে বের করে দিচ্ছে। কিন্তু আমি তো জোর করে অনেকক্ষণ লুকিয়ে চুরিয়ে ভালোই ভিডিওটা কমপ্লিট করেছিলাম। আর তারপরে অনেক কষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছিলাম কিছু খেতে। এখানে বারাসাতের একটা বিখ্যাত রেস্টুরেন্ট পাঁচফোড়ন, আশা করি সবাই নাম শুনেছো, তারই একটা ছোট্ট স্টল বসেছিল। ছোট্ট বলা ভুল, বেশ অনেকটাই বড়। তো সেখান থেকে খেয়েছিলাম আমরা রোল। আর তারপরে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, কারণ গলাটা ভীষণই শুকিয়ে এসেছিলো। আর তারপরে কাকা নিয়েছিল এখান থেকে আইসক্রিম। তো আমি তো জানো সবাই চকোবারটা বেশি পছন্দ করি, তো সেই চকোবারটাই নিয়েছিল কাকা তার জন্য। আর তারপরে আমরা আর ঠাকুর দেখিনি, কারণ প্রচুর প্রচুর প্যান্ডেল আমরা দেখেছি আর প্রায় 12টা বেজে গেছিলো। তো তারপরে আমরা চলে এসেছিলাম একদম স্টেশনে। আমরা আর বারাসাত স্টেশনে যাইনি, আমরা একদম বামুনগাছি স্টেশনে এসেছিলাম। আর ওখান থেকে আমরা এখন ট্রেন ধরবো, তো ট্রেন ধরে চলে এসেছিলাম আমরা বাড়িতে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।